আজকে আমার বার্থডে হলে তোমাদের আমি মিনি এগুলো দেখাই। চলো, এই যে গুনগুনের আজকে বার্থডে গাইস, তো বার্থডের দিনে ব্লগ না করলে হয়। আমার অবস্থা খুব খারাপ, ওকে দিয়ে স্টার্ট করলাম, তাই ব্লগটা কন্টিনিউ থাক, দেখতে থাকো। ও এখন নিজের ফোনে ব্লগ করছে। তারপরে মা বাবা ফোন কিনে দিয়েছে, তাহলে আমি না ব্লগ করলে হবে? মারা তো সব ব্লগ করে, এই করে, আমাকে তো এই হবে। এখন তোমাদের আসুন রাখো আগে ওই এই প্লেটগুলো সাজিয়ে নিই। আমি না কাজ করতে চলে যাই গেলে, তাহলে তুমি আমি একবার আসো, আমি রাখতাম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আমি অ্যাকচুয়ালি ভালো নেই, রেড অ্যান্ড হোয়াইট নেই। তো গাইজ সকাল থেকে তো ব্লগটা গুনগুন স্টার্টই করে দিয়েছে, তুমি তো স্টার্ট করেই দিয়েছো। এই যে গুনগুন এখানেই আছে। আজকে হচ্ছে গুনগুনের বার্থডে, 10th of August। ইয়েস, তো গুনগুনের আজকে বার্থডে দিন ব্লগ না করলে হয়। আমি ভালো নেই, বিকজ এক সপ্তাহ ধরে আমি একটুখানি জ্বর সর্দি কাশিতে ভুগছি। জ্বরটা তো আর আসেনি, বাট এই মারাত্মক উইকনেস রয়েছে। এনিওয়েজ, আজকে যতটুকুনি পেরেছি গুনগুনকে দিয়ে সকাল থেকে ব্লগ করিয়েছি, আমি আর করতে পারিনি। এখন গুনগুনের বার্থডে জায়গাটা, মানে যেখানে ও কেক কাটবে, একটুখানি ডেকোরেশন করতে এসেছে, তো সেই জায়গাটা ডেকোরেট করছে। আর আজকের যদি প্ল্যান তোমরা জিজ্ঞেস করো, আজকের প্ল্যান এমন কিচ্ছু না, শুধু ফ্যামিলির সবাই মিলে আজকে একটুখানি আমরা মজা করব, এটাই হচ্ছে প্ল্যান। এই যে গাইস, এখানে পিচকু আজকে চান করেছে, রেডি হইছে গাইস। এখন এসেছে ডেকোরেশনের লোকজন। এই তো সারাদিনই এর চলছেই, এর বার্থডে। আবার কাশি শুরু হয়ে যাবে। আবার কাশি শুরু হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, না আর কিছু জানাইনি। ঠিক আছে, গাইস। এবারে এখানে আমাদের কেক কাটিং হবে, সবাই চলে এসেছে। এখানে ডেকোরেশন তো হয়েই গেছে, কিন্তু হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে। এগুলো তো উড়বে, কিছু করার নেই। গুনগুন রেগে যাচ্ছে এগুলো উঠছে বলে, দেখো গাইস। হ্যাঁ, উঠছে বললে রেগে যাচ্ছে। হ্যাঁ, জ্যোতির ক্যামেরা দিয়ে ছবিটা তুলতো আমাদের। এখানে ভালো লাগছে না। ওই যে জ্যোতির ফোনটা দিয়ে তোল। আরেকটা পোজ দেখ, এদিকে তাকাও।
ভয় পেয়ে গেছি। নমস্কার করে নাও কেকটাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুনগুন, হ্যাপি বার্থডে টু ইউ। মামাকে খাই দাও শোনা, মামাকে একটু ঝগড়া হলে লাঠি করে এখানে সবাই আমরা গাইস মনসা পুজোর কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম। সরি ফর দ্য ভয়েস, আমার ভয়েস ওভার দিতে আমি খুব একটা ভালো নই, বাট স্টিল ভাবলাম যে এখানে সেইভাবে তো কিছু রেকর্ড করিনি, তাই একটু ভয়েসেই তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে গুনগুন ওর গোপুসোনাকে আদর করছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেক গোপাল ঠাকুর আছে, তোমরা একটু পরেই সেগুলো দেখতে পারবে। অ্যান্ড আমরা আমাদের মতো মনসা পুজো জন্মাষ্টমীর কাজে লেগে গেছিলাম, নাড়ু করা, তারপরে আজাদ কুলি, আরও অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে আমরা লেগে গেছিলাম। তো যতটুকুনি ব্লগ করতে পেরেছি ব্লগ করেছি। এই দিনই আমাদের বাড়িতে মনসা মা আসলেন, যেদিন জন্মাষ্টমী ছিল সেদিনই। আর সেদিনই জন্মাষ্টমী আর মনসা ঠাকুর একসাথেই এসেছিলো আমাদের বাড়িতে। ভীষণ 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 মজা হয়েছিল। মনসা পুজো সত্যি খুব মজা হয়। তারপরে ওই দিনই সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম একটু স্টাইল বাজারে। আমি আর মাই গেছিলাম, আর কেউ যায়নি। একটু টুকটাক টুকিটাকি শপিং করার ছিল, তো তার জন্য গেছিলাম স্টাইল বাজারে। স্টাইল বাজার থেকে শপিং করলাম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এবার তোমরা বুঝতে পারছি একটু আধা কাপ ছাড়াই ব্লগ দেখবে, কোনো ব্যাপার না, ব্লগ তো এরকমই হয়, রিয়ালিটিটা থাকলেই হলো ব্লগে। গুনগুনের বার্থডের সাথেও ভাবলাম আমাদের বাড়ির এত মনসা পুজো জন্মাষ্টমী সব একসাথে অ্যাড করে দিই। আর আজকে আমি আর মা একটু বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে, তো সেটাও একটু রেকর্ড করলাম। এই যে আম্মা এখানে বসে আছে, টুকটুক করে কিছু কিনেছি। ইভেন আমাদের যে পিসির ওই যে পুচকিটা জিয়ান, আমার ননদের ছেলে, তার জন্য একটা জামা কিনেছিলাম। এবার যাচ্ছি আমরা, একটু দিয়েই আসি। কি বলো, কি বলছো? এই যে আম্মা, আমাদের আম্মা প্রচুর ব্যস্ত এখন। পুজো আসলেই আম্মা সারাদিনই ব্যস্ত, পুজো আসলে একটু বেশি বিজি হয়ে যায়। মালপোয়া করেছে আজকে, কি সুন্দর ছাকা ছাকা দেখছিলাম মালপোয়াগুলো। মালপোয়াগুলো যে করছিলে খুব সুন্দর করেছিলে, সব ছাড়বে সবাই দেখবে। মা এক্সপ্লেন করছে, এখানে গাড়ি করছে রাজা, আমি যাবো। এখানে কাকা বসে বসে ফোন দেখছে। এখানে আজকে আমরা স্টাইল বাজার থেকে প্রচুর শপিং করেছি। মোটামুটি শপিং কি আর শেষ হয়, করতেই থাকি মনে হয়। কালকে তোমরা দেখতে পারবে মনসা পুজোর ব্লগ। মনসা পুজোর ব্লগ এখানেই থাকবে, মনসা পুজো জন্মাষ্টমী। আর না, কালকে না, কালকে তো ঠাকুর আসবে, বাট আমি এই ব্লগটাকে একসাথে করেই দেবো, তাতে একটা লং ব্লগ হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে। যতটুকুনি পাচ্ছি, যা যা পাচ্ছি রেকর্ড করে নিচ্ছি। গাইজ আমরা এখন বেরালাম, মানে অনেকক্ষণই বেরিয়েছি, এই পিসির বাড়ি যাচ্ছি জিহানকে জামাটা দিতে। আছে তো এই পিসির আবার কোথায় যাবে? হাই গাইজ, গুড মর্নিং। তো টুডে ইজ দ্য ডি ডে না, নট দ্য ফাইনাল ডে, বাট ইয়েস আজকে আমাদের জন্মাষ্টমী পুজো। ইভেন আজকেই আমাদের মনসা মা আসবে, কালকে মনসা ঠাকুরের পুজো। আজকে হচ্ছে 16th of August, স্যাটারডে। তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা সবাই। এরকম মানে মনসা পুজোর আগের দিনটা বেশি ভালো লাগে, কারণ কি ওই দিনটা মনসা মা আসে, আর আমাদের মূর্তি পুজো হয়, তো তাই জন্য ঠাকুর আসে বাড়িতে। অ্যান্ড তারপরে এইরকম নানা রকম সব কিছু হয়। তোমরা হয়তো এই মানে কি বলবো, তোমরা আগেও অনেকবার আমার ব্লগে দেখেছো। মনসা পুজোর ব্লগ করবো না এটা হতে পারে না, তাই ভাবলাম যে এটা লং ব্লগই হোক, লং ব্লগ থাকুক, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তাই গুনগুনের বার্থডে ব্লগটা খুবই ছোট হয়ে গেছিলো, তো ওখানেই অ্যাড করে দিই। আমি জানি না কতটা ভালো করে আমি ব্লগ করতে পারছি বা কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমি চেষ্টা করছি ব্লগটা করার, সব কিছু মেনটেন করে, সব কিছু করে।
আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সব ঠাকুরগুলো যাচ্ছে, আমাদের ঠাকুরও আসবে একটু পরেই। আকাশটা দেখেছো গাইস, কি ভালো লাগছে, গ্রিনারি, রোদটা। এই রোদটা কিন্তু একটা পুজোর আমেজ দিচ্ছে, পুজোর গন্ধ দিচ্ছে অলরেডি। এখানে গুনগুন রেডি হয়ে বসে আছে। গাইজ তো ফাইনালি এবারে আমি রেডি হয়ে গেছি, মনসা মা আসবে, তাকে বরণ করে ঘরে তোলার জন্য। কাজকর্ম মোটামুটি ডান, যতটুকুনি পাচ্ছি করছি, মামা আমাদের সাথে হেল্প করছি, গল্প করতে করতে সেগুলো হয়ে গেছে। এই যে গুনগুনও আছে এখানে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এরপরে যে যতটুকুনি ব্লগ করে দিতে পারবে, এবার তুলিও নেই, ততটুকুনি তোমরা দেখতে পারবে। আমি মেকআপটা একাই করেছি, মা আমাকে করে দেয়নি। লিপস্টিকটা একা পরেছি, আইশ্যাডোটা একা পরেছি, ব্যাস এগুলো করেছি। আর চুলটা মা করে দিয়েছি। তোমাদের যখন মনসা মা আসবে তখন করে মন্দিরে হবে, তো ঢুকিয়ে তখন বর্তন করে এই করে তারপর শেষ হবে না দেখতে দেখতে তোমরা বাস ঠিক আছে, হ্যাঁ কমেন্টে জানিও। যতটা পারলাম গাইস ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইয়েস, এবারে জন্মাষ্টমী তোড়জোড় হবে, এরপরেই তো জন্মাষ্টমীর পুজো হবে আমাদের, সেটাও যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। সেটাও তো পুরোটাই শেয়ার করতে পারবো, গোপাল ঠাকুরের চান করান এভরিথিং। তখন কি বানিয়েছি না বানিয়েছি, নাড়ু, আজাদ কুলি, এই সমস্ত সব কিছু যা যা বানানো হয়েছে ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপরেই সন্ধ্যাবেলা শুরু হলো জন্মাষ্টমীর পুজো। এখানে আম্মা সব গোপাল ঠাকুরগুলোকে চান করালেন, চান ট্যান করিয়ে তারপরে আম্মার নিয়ম মতনই আম্মার মতন করেই পুজোটা করলেন। আর এখানে আমার ছোট্ট রাধা, আমার কাইন্ড অফ রাধা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছিল আর খুব 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 মজা করছিল। এখানে সারি সারি লাইন দিয়ে গোপাল ঠাকুর বসে আছে। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করতে পারো তোমাদের গোপাল ঠাকুর জামা কেন পরেনি, খালি গায়ে কেন আছে। এবারে তোমাদেরকে গল্পটা বলি। এটা হচ্ছে আম্মার বুদ্ধি। আম্মা জন্মাষ্টমীর দিন ওদেরকে জামা গাইস, আমাদের জন্মাষ্টমীর পুজো মোটামুটি ডান হয়ে গেছে। তোমরা অনেকেই ব্লগে দেখে ভাববে গোপাল ঠাকুর এরকম কেন জন্মাষ্টমীর দিনে জামা কাপড় পরেনি কেন। আমি জানি না, এই রিজনটা আমাদের আম্মার বক্তব্য যে আজকে গোপাল ঠাকুরের জন্মদিন বলে, জন্মাষ্টমী বলে ওনাদেরকে আজকে নাকি সাজাতে নেই, ওনাদেরকে এরকমই রাখতে হবে। জানি না, যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম। তো যাই হোক, আমাদের এবার জন্মাষ্টমীর পুজোটা হয়ে গেছে, এখানে ভোগ প্রসাদ সাজানো হয়ে গেছে। এবারে হবে আমাদের মনসা মায়ের অধিবাস। ওই মাঝখানে কোপ, হ্যাঁ না না গাইস, এবারে আমাদের ফাইনালি মনসা পুজো শুরু হবে। এই ম্যাম না এসে পড়েছে।
ভালো লাগিস, আমার তো ভালোই লাগে না চিড়েমুড়ি খেতে। আমার চিড়েমুড়ি দিয়ে দাও না, আমি ভাত তো এটা হচ্ছে মনসা পুজোর পরের দিন। আমাদের অনেক জায়গায় নেমন্তন্ন থাকে, পুরো মনসা পুজো জুড়েই থাকে। তো এমনই একটা কাকার বাড়িতে গেছিলাম, সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে তিথি তুষারের বাড়িতে। সেখানেও তিথি তুষারের ঠাকুরটা তো এবারে অসাধারণ, মানে প্রত্যেক বছরই ওদের ক্রিয়েটিভিটি অসাধারণ, এবারে যেন মনে হয় আরও দারুণ ঠাকুর হয়েছিল। সেখানে আমি আর গুন্নু একটুখানি বসেছিলাম, ওদের সাথে একটু গল্প করলাম, তারপরে খাওয়া দাওয়া করে চলে গেলাম আবার আমরা বুম্বার বাড়িতে। এখানে অবশ্য আমি আর গুনগুন আগে চলে গেছিলাম, চলে গিয়ে ওয়েট করছিলাম কতক্ষণে দেবরাজ আসবে। এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে একটুখানি ভয়েস ওভারে এক্সপ্লেন করে দিলাম, নয়তো তোমরা বুঝতে পারতে না ব্যাপারটা। তারপরে টুকটাক ফটোশ্যুট করে ওদের সাথে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এবার এসছি আমরা একটু বুম্বার বাড়িতে। বুম্বার বাড়িতে না আসলে হয় না। বলেছিলাম না ব্লগটা পুরো জমজমাটি ব্লগ হতে চলেছে। হ্যাঁ, এবারে এসে গেল দিদি ভাইয়ের বার্থডে। তো এবারে আমরা করছি দিদি ভাইয়ের বার্থডে সেলিব্রেশন। আর হ্যাঁ, ওই দিন আমার মাও এসেছিল। আলাদা করে স্পেশালি আর কোনো ব্লগ করা হয়নি মা রিলেটেড, বাট হ্যাঁ এতদিন পর আমি মাকে পেলাম। বাট 10th আগস্টে কিন্তু মা আসতে পারেনি, মায়ের একটা কাজ পড়ে গেছিলো, মানে গুনগুনের জন্মদিনের দিন। বাট দিদিভাইয়ের বার্থডেতে মাকে পেয়েছি। ব্লগটাকে আমি এন্ড করিনি, ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলি। এই ব্লগের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে, সেই গুনগুনের বার্থডে থেকে ব্লগটা টু বি কন্টিনিউড। হ্যাঁ, একদিন করে আমার সত্যি এখন আর ব্লগ করা হয় না, তো ভাবলাম ওই ব্লগের মধ্যে সব কিছু আমি দিয়ে দেবো। তো গাইজ, তোমরা অনেক কিছুই দেখবে এখানে। তোমরা এটাও দেখেছো, বুম্বাদের বাড়ির মনসা পুজো দেখেছো, তারপরে তিথি তুষারদের বাড়ির মনসা পুজো দেখেছো, বুঝতেই হয়তো পেরেছো। অ্যাকচুয়ালি তিথি তুষারদের বাড়িতে গিয়ে আমি ব্লগ করতে পারিনি, আমার খুব লজ্জা লাগছিল। যাই হোক, মানে কি বলবো, আশেপাশে সব বেঙ্গলি ক্রিয়েটার্সরা ভর্তি ছিল, তো ওখানে গিয়ে ব্লগ করা আমার জানি না কেন আমার একটু লজ্জা লাগছিল, আমি অতটাও কনফিডেন্ট পাচ্ছিলাম না, তাই আর করিনি। তো আজকে হচ্ছে দ্য লাস্ট, মানে আমাদের মনসামা ভাসান যাবে, বুম্বাদেরটা ভাসান যাবে, তো সব কিছু তোমরা এই একটা ব্লগেই দেখতে পারবে। ব্লগটা অনেকটাই বড় হবে, আই থিঙ্ক তোমাদের পুরো ব্লগটা দেখতে ভালোই লাগছে, ভালো লাগবেও। তো ইয়েস, আমরা তিথি তুষার ইজ লাইক আওয়ার ফ্যামিলি, ঠিক ইজ লাইক আওয়ার ফ্যামিলি, কি ওরা আমাদের ফ্যামিলি, মানে তুষার ইজ আওয়ার ফ্যামিলি, আর তিথি তো এখন ফ্যামিলি মেম্বারই। তো ওদের সাথে কিন্তু আমাদের ওই সম্পর্কই রয়েছে। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করবে, হয়তো করতে পারো, তাই আগে থেকে ক্লিয়ার করে দিলাম। ইনফ্যাক্ট আই থিঙ্ক আমি আগেরও কোনো ব্লগে ক্লিয়ার করেছিলাম যখন ওদের এনগেজমেন্ট পার্টিতে গেছিলাম। তো আজকে হচ্ছে ভাসান,
এই যতটুকুনি বোঝাতে পারলাম, দেখাতে পারলাম, পুরো ব্লগই তোমাদের শেয়ার করলাম। শাঁখারীপাড়ার বিগেস্ট ফেস্টিভ্যাল, দুর্গাপুজোর থেকেও বড় হচ্ছে আমাদের মনসা পুজো। মানে এটা হচ্ছে আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল অফ শাঁখারীপাড়া। তো যাই হোক, আজকে আমাদের ভাসান, মজা তো হচ্ছে, খুব মজা হচ্ছে, বাট স্টিল মনটা একটু খারাপও লাগছে, একটু ভারাক্রাম হয়ে আছে মনটা। মানে একটু মনটা, মানে দুর্গাপুজো আর মনসা পুজো দুটোই আমার কাছে সেম। তো আজকে ঠাকুর চলে যাবে, সেটার জন্য আমার মনটা খারাপ। আবার 1 বছরের অপেক্ষা। এই নিয়ে আমার 7 নম্বর মনসা পুজো, মানে আফটার ম্যারেজ আর কি। আমি বিয়ের পরে মনসা পুজোটাকে এনজয় করেছি, আগে অতটা জানতাম না। এই টু বি কন্টিনিউড গাইস। মায়ের এবার বিদায় বেলা, মায়ের মুখটা পুরো চেঞ্জ। গাইস নিচে এসে গেছি, ভ্যান এসে গেছে, এবার আমাদের ঠাকুরটা নিয়ে আমরা বেরাবো। জয় মা, জয় মা, এবার ঘট ভাসান যাবে আগে। বেশি নামবে না, আর নামবে না, জল না তাও থাক বাবা। রাজা আর যেও না, শুনিস আমার বিয়ের বছর। চলে যাবে। তোল দেখাশোনা। মনসা মাইকে জয়। আরেকটা এখানেই ঘোরা। এখানে